দেখো, আজ আমরা ফার্স্ট পেপারে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হলো ফার্স্ট পেপারের প্যাসেজ নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো প্রথমে একটু বলে নিই যে ফার্স্ট পেপারের প্যাসেজ ভালো পারতে হলে, ভালো নাম্বার পেতে হলে তোমাকে ওয়ার্ড মিনিং বা শব্দার্থ ভালো পারতে হবে। শব্দার্থ যদি ভালো না পারো তাহলে তুমি কিন্তু ভালো লিখতে পারবে না বা ভালো আনসার করতে পারবে না। এই জন্য আমরা আজকে ক্লাসটি করব মূলত যে ইউনিট 7 লেসন 3 তোমাদের বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী বা নবম দশম শ্রেণী যারা পড়াশোনা করো, তোমাদের এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো তোমার মাদার তেরেসা। আমরা তোমাদের মাদার তেরেসা সম্পর্কে তোমরা হয়তো অনেকে জানো। তো মূলত এই প্যাসেজটি মাদার তেরেসা সম্পর্কিত। তো মাদার তেরেসা সম্পর্কিত যে প্যাসেজটি আছে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষা আসার মতো একটা প্যাসেজ। এটা যদি জানতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে। সেটা হলো প্যাসেজ থেকে তোমরা জানতে পারবা, প্যাসেজ 1 2 3 তোমরা আনসার করতে পারবা। পাশাপাশি মাদার তেরেসা কিন্তু তোমার টেবিল আসে, তারপরে তোমার শূন্যস্থান আসে, তার রিয়ারেঞ্জ আসে, এরকম অনেকগুলো বিষয় কিন্তু এই মাদার তেরেসার সাথে জড়িত। কারণ মাদার তেরেসা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইম্পর্টেন্ট পার্সন, ঠিক না, ভিআইপি পার্সন। যাই হোক, আমরা কথা না বাড়াই, আমরা বলতে চাচ্ছি যে তোমাদের নবম দশম শ্রেণীর বা এসএসসি পরীক্ষার্থী যারা তোমরা রয়েছে, তোমাদের জন্য ইউনিট 7 লেসন 3 মাদার তেরেসার যে প্যাসেজটি রয়েছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো লিখে দিয়েছি। এগুলো পারলে তোমরা প্যাসেজটি বুঝবে, আর প্যাসেজটি বুঝলেই কিন্তু তোমরা 1 2 3 পারবে। যাই হোক, আমরা যাচ্ছি ডিসেন্ট, বংশ, অর্থাৎ মাদার তেরেসা যে বংশটা আছে সেই সম্পর্কিত মূলত প্যাসেজে আছে। তো ডিসেন্ট তোমাদের শব্দার্থ জানতে হবে। ডিসেন্ট মানে হচ্ছে বংশ। মার্চেন্ট, ব্যবসায়ী বা বণিক, যারা ব্যবসা করে, ঠিক না, এদেরকে বলা হয় মার্চেন্ট বা বিজনেসম্যান, এটাও আমরা বলতে পারি। তারপরে আছে সিবলিং, ভাই বোন বা ব্রাদার অ্যান্ড সিস্টার্স, না, ভাই বোন, ব্রাদার অ্যান্ড সিস্টার্স, ঠিক না, বা সিবলিং মানে হচ্ছে ভাই বোন। হিউম্যানিটি মানবতা, মানুষের প্রতি যার দয়া, এটাকে বলা হয় মানবতা। আর্টস, তাড়িত করা, জোর দেওয়া, গুরুত্ব দেওয়া। আর্টস, ভাই কাজটা কিন্তু আর্জেন্ট, বলি না? কেন বলি যে ভাই আজকে কিন্তু কাজটা আজকেই করতে হবে, এটা আর্জেন্ট, মানে আর্টস তাড়িত করা, দ্রুত করতে বলে। স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, আর স্পিড মানে জোরে। স্পিড, SPEED, স্পিড, আর SPREAD, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমাদের প্যাসেজে আছে স্প্রেড আছে, আমরা স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া এটা পড়ব। তারপর দেখো ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। এমন তার আগে বলে নেই, এগুলো কিন্তু আবার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্মও জানতে হবে। প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপাল ফর্মও জানতে হবে। কারণ দেখো এখানে ডিসাইড আছে, আমরা লিখেছি ডিসাইড, কিন্তু প্যাসেজে আছে ডিসাইডেড। প্যাসেজে কি আছে? ডিসাইডেড, মানে সিদ্ধান্ত নিলেন। মাদার তেরেসা কি করলেন? সিদ্ধান্ত নিয়েছিলেন। তার অতীতের ঘটনাগুলো পাস্ট টেন্সে হয়। এখন তুমি ডিসাইডেড বুঝলা না, তাহলে কিন্তু হবে না। তার মানে এগুলোর আবার ভার্বের ফর্মও জানতে হবে। যাই হোক, এখানে আমরা ডিসাইড মূল শব্দটা শিখাচ্ছি। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। ওকে। মিশনারি, ধর্মপ্রচারক, যারা ধর্ম প্রচার করে, ঠিক আছে, ধর্ম কী করে মানুষের কাছে প্রচার করে। যারা যিশু খ্রিস্টান যারা আছে, খ্রিস্টান ধর্ম যারা আছে, তারা কিন্তু এই ধর্ম দ্বারা প্রচার করে। মুসলমানরা আছে যারা ইসলাম প্রচার করে। কিন্তু মিশনারি এটা শুধুমাত্র তোমার খ্রিস্টানদের জন্য এটা যায়, তাদের যে ধর্ম প্রচারক সেক্ষেত্রে তারা মিশনারি ইউজ করে। যাই হোক, এখানে দেখো কমিউনিটি, সম্প্রদায় বা সমাজ বা গোত্র, যেমন এটা সমাজ, হ্যাঁ, এরকম একটা সমাজ। নান মানে সন্ন্যাসী। নান মানে কি? সন্ন্যাসী। এখন সন্ন্যাসীটা কি? সন্ন্যাসী হলো যে যারা ধর্ম প্রচার করার জন্য অনেক দূরে চলে যায়, তাদের স্রষ্টাকে পাওয়ার জন্য তারা কী করে? তাদের ধর্ম প্রচার করার জন্য তারা ঘর বাড়ি ছেড়ে, সংসার, ছেলে মেয়ে রেখে তারা কী করে?
দূরে তারা চলে যায় আর ধর্ম প্রচার করার জন্য, এটাকে বলা হয় নান। আসো, জিওগ্রাফি, ভূগোল তো বুঝোই, ভূগোল। ইম্প্যাক্ট, প্রভাব, অর্থাৎ তার যে প্রভাবটা, ইম্প্যাক্ট কোনো কিছু প্রভাব পড়ে। স্লাম মানে বস্তি, যেখানে গরিব অসহায় মানুষগুলো বসবাস করে। ইমাজিন চিন্তা করা বা ভাবনা করা। লিভ মানে ত্যাগ করা, লিভের পাস্টেন্স কিন্তু লেফট। হ্যাঁ, হি লেফট, শি লেফট। হ্যাঁ, লেফট বইয়ে কিন্তু লেফট আছে, লেফট মানে চলে গিয়েছিল বা ত্যাগ করেছিল। এখানে আমি লিভ লিখেছি, লিভ মানে ত্যাগ করা, মূল ভাবটা লিখছি। হ্যাঁ, প্যারেন্টাল হোম, বাবার বাড়ি, অর্থাৎ তার সে যে বাবার, যেখানে সে ছোট থেকে বড় হয়েছে বাবা মার কাছে, সেই বাড়িটা হলো প্যারেন্টাল হোম। আচ্ছা, ডিপ মানে গভীর, রিসিভ মানে গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করা। ওয়াইড স্প্রেড প্রভার্টি, ব্যাপক দারিদ্রতা, অর্থাৎ প্রচুর দারিদ্রতা। যে ইন্ডিয়া মানে ভারত, আমরা বলি অনেক বড় রাষ্ট্র, অনেক সম্পদ, না, ভারতের মধ্যে অনেক গরিব আছে, এমন গরিব যে বাংলাদেশের চেয়ে তারা কি এমন জায়গা আছে, এখনও কিন্তু আছে। যাই হোক, পারমিশন অনুমতি, সুপিরিয়র্স ঊর্ধ্বতন, যারা উপরে কর্মকর্তা বা যারা উপরে লেভেলের দায়িত্বশীল যারা। ডিভোট নিয়োজিত, কনভেন্ট সন্ন্যাসীদের সংঘ। যাই হোক, আমরা এতক্ষণ যাবৎ এই যে ওয়ার্ড মিনিংগুলো, শব্দার্থগুলো জানলাম, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। এগুলো মুখস্থ করতে পারলে শব্দার্থ যত ভালো পারবে, ইংরেজি তত ভালো পারবে। শব্দার্থ যদি ভালো না পারো, প্রচুর না পারো, তাহলে কিন্তু ইংরেজি ভালো পারবে না। বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপারে, ইংরেজি প্রথম পত্রে কিন্তু শব্দার্থ না পারলে কিন্তু ভালো পারবে না। এই জন্য প্রচুর শব্দার্থ মুখস্থ করতে হবে, প্রত্যেকটি লাইন বাই লাইন ধরে, প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের শব্দার্থ জানতে হবে। আশা করছি তোমরা এই শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবে। তাহলে তোমরা এটা বুঝালে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা বুঝিয়ে দেবো, তখন তোমরা কী করবে, এটা বুঝতে পারবে।